সেতু বিভাগের দেয়া তথ্য অনুযায়ী কর্ণফুলী নদীর তল দিয়ে দেশের প্রথম এই টানেল বানাতে খরচ হবে অন্তত 8,500 কোটি টাকা। 3.5 কিলোমিটার লম্বা আর 700 মিটার চওড়া এই টানেলের সাথে তৈরি হবে প্রায় 7 কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক। চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে বড় এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি খুলে যাবে সমৃদ্ধির দুয়ার। ওখানে আসা যাওয়া, ওরা ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক রকমের সুযোগ সুবিধা হবে। এটা তো আগা পরে হবে, এটা হলে আমাদের যোগাযোগের জন্য এটা খুব ভালো হবে। চট্টগ্রাম শহরকে কম উন্নত দক্ষিণে বিস্তৃত করতে এই টানেলকে কাজে লাগাতে চায় সরকার। নগর উন্নয়ন কর্তৃপক্ষ বলছে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বন্দরনগরীকে ওয়ান সিটি টু টাউন ব্যবস্থাপনায় গড়ে তুলতে চান তারা। এটা বিদ্যুৎ বলেন, ইপিজেড বলেন, ইকোনমিক জোন বলেন, এশিয়ান হাইওয়ে বলেন, পর্যটন বলেন, সবকিছু হবে ডিপ সি পরিবেন দক্ষিণ চট্টগ্রামকে কেন্দ্র করে। আর ব্যবসায়ী নেতারা বলছে আপাত ব্যয়বহুল মনে হলেও দেশের পূর্বমুখী বাণিজ্য সম্প্রসারণে এই টানেলের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। এশিয়ান হাইওয়ে যেটা আছে সেটা যদি সেটার সাথে একটা যদি সংযুক্ত হওয়া যায় তাহলে যে ভবিষ্যতে যে এশিয়ান হাইওয়ে হবে মায়ানমার এবং চীনের সাথে যে একটা সড়ক যোগাযোগ সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। প্রকল্পটি বাস্তবায়িত হলে মূল চট্টগ্রাম শহরকে পাশ কাটিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে যুক্ত হবে দেশের ব্যস্ততম যোগাযোগ পথ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এতে কমবে চট্টগ্রাম শহরের যানজট। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।